আজকের সকালটি ছিল অপূর্ব সুন্দর। ভোর হতেই চারদিকে পাখিদের মধুর কলরব ছড়িয়ে পড়ে। মা পাখিরা তখন ব্যস্ত তাদের ছানাদের খাওয়াতে। এরই মাঝে একটি কাক খাবারের খোঁজে আকাশে এদিক ওদিক উড়তে শুরু করল। কিন্তু আজ তার ভাগ্য যেন খুবই খারাপ। অনেক খোঁজাখুঁজির পরেও খাবারের একটি দানাও খুঁজে পেল না সে। হতাশায় মন ভার হয়ে এদিক ওদিক উড়তে উড়তে হঠাৎ তার চোখে পড়ল একটি মাংসের টুকরো। আশেপাশে কেউ নেই দেখে সে তৎক্ষণাৎ মাংসের টুকরোটি মুখে নিয়ে একটি গাছের ডালে গিয়ে বসে। ঠিক সেই সময় এক চালাক শেয়াল সেই গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। কাকের মুখে মাংস দেখে তার লোভ সামলাতে পারল না। সে ভাবল, ইস, কত ক্ষুধার্ত আমি! যদি ওর মুখের মাংসটা সামহাও পেতাম তাহলে বেশ হতো। কিন্তু কাক তো গাছের ওপর বসে আছে, আমি তো সেখানে উঠতে পারবো না। তাহলে কি করা যায়? শেয়ালটি বুদ্ধি খাটিয়ে কাকটিকে বলল, বন্ধু, তোমার ডানা আর ঠোক কত সুন্দর। তোমার পায়ের নখ আর চোখ দুটোর তো তুলনাই নেই। কিন্তু খুব দুঃখের বিষয়, তুমি কথা বলতে পারো না, এটা ভাবতেই আমার কষ্ট হয়। শেয়ালের কথা শুনে কাকটি মনে মনে ভীষণ রেগে গেল। সে ভাবল, এই শেয়ালটা বোকা না বুঝি, জানে না আমি গান গাইতে পারি। আমি এক্ষুনি প্রমাণ করে দেব। এই কথা ভেবে সে জোরে জোরে গান গাইতে শুরু করল। আর তখনই মুখ থেকে মাংসের টুকরোটি পড়ে গেল মাটিতে। শেয়ালটি তৎক্ষণাৎ মাংস তুলে নিয়ে খুশিতে চলে গেল। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি যে খোসামদের কথা শুনে যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই তাহলে আমাদেরই ক্ষতি হয়।